সামাওয়াত ইসলাম সমাজ ইসলাম রিঙ্কু মোটরসাইকেল শোডাউন দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে, আমাকে জঙ্গি বলে চরমভাবে মিথ্যাচার করে। আমার প্রার্থী যদি হুমকির মুখে থাকে, প্রার্থীর গাড়ি যদি পুড়িয়ে দেওয়ার মতো দুঃসাহস কেউ দেখায়, তাহলে সেখানে আমার কর্মীরা তো তাদের কাছে মনে হয় যে আরও বেশি বিপদগ্রস্ত হবে। তো এইগুলি নিয়ে আমাদের শঙ্কা অবশ্যই আছে। দখল করবে, চিন্তার দখল করবে, তারপরে এত বড় ভারী দল যখন হয়ে যায়, সাধারণ দুর্বল ভোটাররা সেখানে তাদের ভোট প্রয়োগ করতেও তারা অনীহা হয়ে পড়ে। সেই জন্যই কিন্তু এটা আমাদের জন্য একটা ঝুঁকি, এবং আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারও ঝুঁকি বলে আমরা মনে করি। আমি মোহাম্মদ আকরাম আলী, সদস্য বাংলাদেশ খিলাফত মজলিস কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সর্বদলীয় সংসদ সদস্য পদপ্রার্থী, ফরিদপুর 2 সালতা নগরকান্দা। আমার নির্বাচনী এলাকার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হবি আমাকে জঘন্যভাবে সম্মানহানি করে ও আমাকে জঙ্গি বলে চরমভাবে মিথ্যাচার করে। তালমা ইউনিয়ন কদমতলী নিবাসী মোহাম্মদ আলমগীর আমার দলীয় প্রতীক রিকশা মার্কার সমর্থক হওয়ায় এই গ্রামের বিএনপির কর্মী মোহাম্মদ রাশেদ সহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে মোহাম্মদ আলমগীরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করে, যিনি বর্তমান ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি, আনোয়ার সিমেন্ট। নির্বাচনী প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে আমার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক সামাওয়াত ইসলাম সমাজ ইসলাম রিঙ্কু দোয়া মাহফিলের নামে বড় মঞ্চ তৈরি করে শত শত লোকজন জড়ো করে ভুরি ভোজের আয়োজনে আমাদের মাধ্যমে বিভিন্ন সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাঠ ব্যবহার করে ও ধানের শীষের মিছিল ও মোটরসাইকেল শোডাউন দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে, যা ইতিমধ্যে লিখিত আকারে নগরকান্দা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ করা হয়েছে, যার কোনো কার্যকর পদক্ষেপ এখনও দৃশ্যমান হয় নাই। এমত অবস্থায় নগরকান্দা প্রশাসনের নিকট ভূমিকায় আমি শঙ্কিত, যা আমি এবং আমার নির্বাচনী কর্মী সমর্থকদের জীবনের নিরাপত্তাও ভোট সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা করছি।